পুরুষকে নারী কখনো ভালোবাসে না, ভালোবাসে তার অর্থ। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। জানেন, আমাদের সমাজে যতই নারীর উন্নতি হোক, কিন্তু পুরুষ সেই পুরুষই রয়ে গেল। পুরুষকে কোনোদিনই কেউ ভালোবাসেনি। শুনতে খুব খারাপ লাগলো, এটাই সত্যি কথা। কোনো নারী তো নয়, এমনকি কোনো পুরুষও পুরুষকে ভালোবাসে না, ভালোবাসে শুধু তার অর্থ। একবার ভেবে দেখুন, আপনি, আমি বা যেই হোক না কেন, কোনো গৃহবধূ বা ওয়ার্কিং মহিলা সব সময় ভালোবাসে পুরুষের অর্থ। আপনার বাচ্চা, সে হতে পারে কন্যা সন্তান বা পুত্র সন্তান, সেও তার বাবার অর্থই ভালোবাসে। যদি না প্রয়োজন মতো তাকে অর্থ দিতে পারে, তাহলে সে বাবা ভালো বাবা নয়। ভালো বাবা হতে গেলে, সন্তানের ভবিষ্যৎ করতে গেলে তাকে উপার্জন করতে হবে অর্থ। একজন স্ত্রীর কাছে ভালো স্বামী হতে গেলেও চাই অর্থ। একজন বাবা মার কাছে ভালো পুত্র সন্তান হতে গেলেও চাই অর্থ। অর্থ ছাড়া পুরুষের কোনো দাম নেই। তাহলে কে পুরুষকে ভালোবাসে বলুন? পুরুষকে কেউই ভালোবাসে না। আমরা সবাই শুধু ভালোবাসি পুরুষের অর্থ। খুব খারাপ কথা, কিন্তু এটাই বাস্তব সত্য। কেউই পুরুষকে ভালোবাসে না। কথা বলতে বলতে চলে এলাম রান্না বান্না করতে, যেটা আমার রোজকার কাজ। মানে আমি একজন গৃহবধূ, রান্না বান্না এইসবই তো আমার কাজ। কিন্তু হ্যাঁ, এগুলো আমি ভালোবেসে করি। আর আজকে জানেন, মুরগির ওই যেগুলো বলতে পারেন হার্ট বা লিভার, ওগুলোর আজকে একটা কিমা টাইপের বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করছি। আমি এর আগে কখনো এটা বানাইনি। তো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছুই নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা আর টমেটোগুলো কেটে ভাজতে দিয়ে দিয়েছি, আর এগুলোকে কেটে রাখছি। এখানেও দেখুন একটা ব্যাপার আছে। আমরা এই যে রোজ আমাদের স্বামীদের ভালো রান্না করে খাওয়াই, তাদের জামা কাপড় কেচে দিই, এর পিছনেও রয়েছে আর্থিক একটা যোগ। কেন বলুন তো? কারণ আমরা জানি ওরা খুশি থাকলে আমরা খুশি থাকবো, এটা কিন্তু আদেও নয়। আসলে আমার হাজব্যান্ড যদি খুশি থাকে, তাহলে আমার বাচ্চার ভবিষ্যৎ ভালো হবে, আর কি হবে, আমার আর্থিক অবস্থাও ভালো থাকবে। কারণ যদি আমি বাইরে রান্নার করার খাবার নিয়ে এসে দিই, তাহলে আমার আর্থিক অবস্থা খারাপ হবে। তার যদি না জামা কাপড় আমি গুছিয়ে দিই, তাহলে সে বাইরে যাবে, সেখানেও আমার আর্থিক অবস্থা খারাপ হবে। এই ভেবেই আমরা মহিলারা পুরুষকে ভালোবাসি। অ্যাকচুয়ালি কেউই পুরুষকে ভালোবাসি না, আমরা ভালোবাসি অর্থ। একজন মা দেখবেন, তার সন্তান যদি বাইরে থাকে, পুত্র সন্তান, ফোন করে কখনো জিজ্ঞাসা করে না, বাবা তুই খেয়েছিস? ফোন করে বলে আমি অসুস্থ, আমার এই, আমার হ্যানা, আমার ত্যানা করতে থাকে। আর কি বলে, আমার ফিনান্সিয়াল সমস্যা। একজন বাবা তার পুত্র সন্তান যদি না কোনো কর্ম করে, বলতে থাকে তুই তো অকর্মা, তুই কিছু করিস না, আমাকে ভবিষ্যতে দেখবি না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কন্যা সন্তানের ক্ষেত্রে বাবা মা এই ভাবনাটা ভাবে না, তাকে ভালোই বাসে। তাই কোনো পুত্রকে কোনো বাবাও ভালোবাসে না, মাও ভালোবাসে না, আর একজন স্বামীকে তা কোনো নারীও ভালোবাসে না। দিনের শেষে তার ক্লান্তি ঘোচানোর মতো কেউই থাকে না, সবাই বোঝে তার অর্থ। আর কথা বলতে বলতে সোনাকে আনতে যাব বলে রেডি হয়ে গেলাম। আর দেখুন, আমরা মেয়েরা কত কি প্রসাধনী ব্যবহার করি, কিন্তু একটা ছেলে কি করে না, তার জীবন শুধু একটা ক্যাজুয়াল জীবন। আমরা কত রকমভাবে অর্থ নষ্ট করি, কিন্তু একটা পুরুষ না করে না। তাও আমরা বলতে থাকি তুমি তো এই টাকা খরচ করছো, তুমি এই করছো, ওই করছো, কারণ এটা আমাদের বৈশিষ্ট্য। আর সেই সমস্ত কিছু একটা পুরুষ মুখ বুজে সহ্য করে যায়। সেটা তার প্রথম থেকেই শুরু হয়, মা, তারপর তার স্ত্রী, তারপর তার সন্তান, এইভাবেই জীবন কেটে যায়। অন্যের জন্য ভাবতে ভাবতেই একজন পুরুষের জীবন কেটে যায়। সে অর্থ ইনকাম করে ঠিকই, কিন্তু নিজের জন্য ব্যয় করতে পারে না। ব্যয় করে তার প্রথম জীবনে মা বাবা, তারপর চলে আসে স্ত্রী, তারপর চলে আসে সন্তান। ব্যাস, এই করতে করতেই একজনের পুরুষের জীবন অর্থহীন হয়ে যায়। আজকে জানেন, স্কুল থেকে এসে সোনা ভীষণ ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম, কারণ সোনাকে একটু পড়তে বসাতে হবে। আর আরজিকে বড়মশাই আরজি করেছে মটরশুঁটির কচুরি খাবে, তো কচুরিটাও বানাবো আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আর জানেন, গতকাল আমার চ্যানেলে কোনো দুজন, জানি না আপনারা কারা, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পরিবারের
সদস্য হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি নয় সারাদিন অপেক্ষা করে থাকি একটা কমেন্টের আশায়, যে কেউ একটা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওগুলো, কোথায় খারাপ কোথায় ভুল, তাহলে খুব ভালো লাগবে। আর জানেন আজকে অনেকটা দুধ ছিল, তাই ওটাকে ছানা করে নিলাম, পরে পনির করে নেব বলে। আর এই যে আমার এখানে বেসিনে তো সবসময় বাসনের পাহাড় হয়ে থাকে, এগুলো সোনার স্কুলের, ওগুলো আগে ধুয়ে নিই, তারপর ওর বাবা এলে ধুয়ে নেবো। আর ওই যে চিকেনের যে এটা করেছিলাম না, ওই স্টোমাক বা যাই বলে না কেন মেটে, ওগুলো করতে করতে রেখে দিয়ে চলে গেছিলাম ওকে আনতে, তারপরে এনে পুরোটা করে নামিয়ে নিচ্ছি। আর আজকে বললাম না বরমশাই আর্জি করেছে কচুরি বানানোর জন্য, তো কচুরি বানাবো। আর মটরশুঁটিগুলো জানেন আমি একটু অবসর টাইম পেলে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই। আগে জানেন তো ভাবতাম যে একটা পুরুষ মানুষ হয়তো নিজেরই ভাবে, এখন ভাবি না, ওরা তো নিজের বলে কিছুই ভাবে না, যেটুকু ভাবে শুধু আমাদের জন্য, আমরা ওদের ভালোবাসতে পারি না। আর সবসময় দোষ দিই, তুমি কি করো তুমি কি করো তুমি কি করো এই করে। কারণ মনে হয় নারীদের বৈশিষ্ট্যই এইটা, পুরুষ মানুষকে দোষারোপ করা। তবে হ্যাঁ, এর কিছু কিছু ব্যতিক্রম হয়। আর হ্যাঁ, আমরা ভালোবাসি না বলবো না, ভালোবাসি। তবে হ্যাঁ, অবশ্যই আমাদের সন্তানের, পরিবারের, ভবিষ্যতের সব কিছু কথা ভেবেই এইগুলো করি আমরা। আর কথা বলতে বলতে নুন, ময়দা, আটা সব কিছু দিয়ে দিলাম। আর জানেন কচুরি খুব নরম হবে যদি তার সাথে দুধ মিশিয়ে দেন, মানে যখন আটা বা ময়দাটা মাখবেন দুধ দিয়ে মেশালে না খেতে আরও টেস্টি হবে। তো সেই জন্য আমি এখানে একটু দুধ মিশিয়ে দিলাম। আর জানেন শীতকাল এলে আমার ঘরে প্রায় দিনই কচুরি হতে থাকে, কারণ ওরা দুজনেই ভীষণ ভালোবাসে কচুরি খেতে। এমনিতে লুচি খায় না, কিন্তু কচুরি ভীষণ প্রিয় দুজনের। আর আপনারা কারা কারা কচুরি খেতে মটরশুঁটি ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বড়রা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আর ছোটরা তোমরাও স্নেহ ভরা ভালোবাসাপূর্ণ লাইক দিতে ভুলো না। আর সবাই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো, এটুকুই কাম্য। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হচ্ছে। আর হ্যাঁ, হয়তো এইভাবেই এগিয়ে যেতে থাকবো যদি আপনারা পাশে থাকেন। আর যদি কেউ না পাশে থাকে, কেউ না সঙ্গে এগিয়ে যায়, তাহলে আবার যেমন ছিলাম তেমনই আবার চলে যাব, সেই আগেকার জীবনেই ফিরে যাব। এই ভেবে ভেবেই এগিয়ে চলা। আর এরই মাঝে বড়মশাই এসে গেছেন, ওকে একটু চা করে দিয়ে এলাম। আর কি করলাম, কালকের সবজিটা কেটে নিলাম, কারণ আমার সব কিছু রেডি হয়ে গেছিলো। আর কচুরিটা ঠান্ডা হয়ে যাবে, এরপরও বাথরুমে ফ্রেশ হতে ঢুকবে, আর আমি এদিকে কচুরিগুলো ভেজে নেব। আর হ্যাঁ, অনেকে ভাবছেন এতগুলো কচুরি কেন মাখিয়েছি, আমরা তো মাত্র 3টে মেম্বার, কিন্তু ওটা কালকে সকালে ওদের টিফিন বক্সে দেবো বলে মেখে রেখে দেবো, যাতে তাড়াতাড়ি সকালে ভেজে দিয়ে দিতে পারি। তো চলুন কচুরিটা বানিয়ে নিই, আর রাতের ডিনারের খাবার আমাদের রেডি করে নিই, আমরা খেয়ে নেব। আর আপনাদের হয়তো অনেকেরই রাতের খাবার খাওয়া হয়ে গেছে, কারণ এখন প্রায় 9:45 বাজে। যাদের খাওয়া হয়ে গেছে তাদের সবাইকে শুভরাত্রি। আর দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আপনাদের যদি ব্যাঙ্গালোর সম্বন্ধে কোনো রকম কোয়ারি থাকে, বা কোথায় ডাক্তার দেখাতে আসার জন্য সমস্যা হয়, বা পড়তে আসার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু জানি ততটুকু আমি আপনাদের সহযোগিতা করব, এইটুকু কথা দিলাম। আর জানেন তো আমি আগে না যখন বিয়ের পরে এই সমস্ত কিছুই বানাতে পারতাম না, শুধু পারতাম চা করতে আর পরোটা বানাতে, রুটিও এমন করতাম যে সেটা পাঁপড়ের মতো হয়ে যেত। কিন্তু জানি না আপনাদের আশীর্বাদই হয়তো সব কিছুই এখন মোটামুটি পারি, খুব ভালো পারি জানি না, সেটা আপনারাই বলবেন যে কেমন পারি আমি। আর ওই যে ছানাটা করেছিলাম ওটারও পনির করে নিলাম, করে রেখে দিলাম, কারণ কালকে একটু পনিরের সবজি বানাবো রাতের জন্য। তো চলুন, আমার কচুরি বানানো হয়ে গেছে, গরম গরম খেয়ে নিই। আর আপনারাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কচুরি বানিয়ে খেতে শীতকালে ভুলবেন না। তো সবাইকে শুভরাত্রি, বাই বাই। আবার দেখা হবে আগামীকাল অন্য একটি ব্লগ নিয়ে, অন্য